বাইকের বাটারফ্লাই কার্বোরেটর ক্লিন করানোর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কার্বোরেটর ক্লিন করলে অ্যাকুরেট কাজ করবে। তো প্রথম যেটা সেটা হচ্ছে কার্বোরেটরের পিস্টন যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্চি থিনার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আর যদি স্ক্র্যাচ পড়ে যায় জিরো সিরিজ দিয়ে ঘষতে হবে। আর এখানে বাটারফ্লাইয়ের উপরে রাবারের অংশে কোনো প্রকার কোনো আঠা ইউজ করা যাবে না। আঠাটা যদি নিচে চলে যায় সেক্ষেত্রে পিস্টন জাম হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে পারফরমেন্স ভালো পাওয়া যাবে না। দেখতেছেন পিস্টনটা কিন্তু ইজি। আর এদিকে আপনার মেন জেট এবং স্লো জেট যদি জাম লেগে থাকে বা ময়লা থাকে সেক্ষেত্রে তার দিয়ে খোঁজাখুঁজি করে পরিষ্কার করানো যাবে না। হাওয়ার সাহায্যে কম্প্রেসারের মাধ্যমে হাওয়া দিয়ে এটা পরিষ্কার করতে হবে। এবং যে ফ্লোট পিনের অংশটা আছে, ফ্লোট পিন লাগানোর সময় সাবধানে দেখে শুনে লাগাতে হবে যেন ফ্লোট পিন চাপ খায় না থাকে বা ফ্লোটে কোনো আঘাত না হয়। এবং আমাদের পিনটা দেখতে হবে যেন জাম হয়ে থাকে। এবং সবশেষ বিষয়, কার্বোরেটর সেটিং করার পরে আমাদের তেলটা মাপে নিতে হবে যে তেল অ্যাকুরেট আসতেছে কি না। যদি তেল কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আমাদের অবশ্যই অ্যাকুরেট তেল যেরকম থাকে এভাবে দিতে হবে। তো এভাবে কাজ করলে কার্বোরেটরের কাজ একবার করলে হয়, দ্বিতীয়বার কিন্তু আর খোলার প্রয়োজন হয় না, একবারে অ্যাকুরেট কাজ করবে। তো আমাদের কিন্তু কাজটা শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দিবেন। আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন, থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।